আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরম ভাতে এরকম আলু দিয়ে কই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগে না। চেষ্টা করছি রেসিপিটা একদমই সিম্পল রাখার, যাতে খুব সহজে ও তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর আজকের রেসিপিটা হলো কই মাছের ঝোল। কই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে দুটো কই মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কয়েকটা কই মাছ নিয়ে নিতে পারেন। এবার এই মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার এই মাছগুলোকে আমি রেখে দেবো মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো। এবার রুই মাছের ঝোল করতে কি কি ভেজিটেবল লাগবে সেটা একবার দেখে নিন। আমি এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর আলুটা ছিল বেশ বড়, তাই আমি আলুটাকে এইভাবে লম্বা করে কেটেছি। আর সাথে নিয়েছি একটা টমেটোর রাবড়ি কেটে। আর এখানে নিয়েছি লঙ্কার পেস্ট, রসুনের পেস্ট আর আদার পেস্ট। চলো তাহলে এবার রান্নাটা করা যাক। আচ্ছা, মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমরা জানি একটা ঝাঁঝালো গন্ধ থাকে, তাই সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না সর্ষের তেলের সেই গন্ধটা দূর হয় আর লালচে ভাবটা যতক্ষণ না চলে আসে। এবার তেলটা গরম হয়ে গেলে সর্বপ্রথম আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভাজবো। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, জিরে ও তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজগুলোকে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। যখনই দেখবেন পেঁয়াজের রঙটা ঠিক এমন হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিন লঙ্কা বাটা, আদা বাটা আর সাথে অবশ্যই রসুন বাটা। আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সাথে অবশ্যই 1 চা চামচ লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আমি যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে। আচ্ছা, এবার মশলাটা যাতে না পড়ে তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে যায়। ফাইনালি মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। এভাবে ঢাকনা দিয়ে 2 থেকে 4 বার আলুটাকে আমি কষিয়ে নেব। অবশ্যই এভাবে কষাবেন, দেখবেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি আলুটাও আমার কষানো হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে কষানোর ফলে দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। অবশ্যই জলটাকে নিজের প্রয়োজন অনুযায়ী দিতে হবে, যতটুকু যেভাবে আপনারা ঝোল খাবেন সেই অনুযায়ী দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রাখলেই হবে, কারণ আলুটাকে ঢাকনা দিয়ে কষানোর ফলে কিছুটা সেদ্ধ হয়ে গেছিল। ফাইনালি ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। আর যখন দেখবেন আলুটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা মাছগুলোকে। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চিরিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে এখানে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। কই মাছের ঝোলটা প্রায় কমপ্লিট। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রেডি কই মাছের ঝোল।
অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।